শুনে রাখো, তোমরা যারা নেতার ভাস্কর্য বানাতে চাও, ভালো করে শুনে রাখো, নেতার ভাস্কর্য তৈরি করলেই যদি তার ইজ্জত বেড়ে যেত, তাহলে পৃথিবীতে 250 কোটি মুসলমান তাদের কলিজাটা ছিঁড়ে কলিজার উপরে বিশ্ব নবীর ভাস্কর্য তৈরি করত। ও মুসলমান, আমরা তো সেই জাতি যারা অস্ত্রের থেকে মিসাইল বোমা থেকে বেশি কার্যকরী শক্তি ফিরে পায় আল্লাহু আকবারের আওয়াজ ধরে বলুন, ঠিক কিনা? সুতরাং এই আল্লাহু আকবারের আওয়াজ, তাকবীরের আওয়াজ, তাকবীরের স্লোগান নাকি আলেম নামধারী কিছু কলঙ্কদের কাছে ভালো লাগে না। এইটা নাকি বিধর্মীর শিক্ষা। তোমার মতো বেওকুফকে, নাদানকে আলেম বানানোকে কোন কিতাব পড়ে আলেম হলে এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। ওহুদের যুদ্ধের কথাই আজকে আমি এখানে এসে বলছিলাম। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন তীরন্দাজ, স্কিল হ্যান্ড, অ্যাডেপ্ট, দক্ষ, অভিজ্ঞ 10 জন তীরন্দাজকে রাসূল ওহুদের একটি ঢালু জায়গায় নির্ধারণ করেছিলেন, রিক্রুট করেছিলেন এবং বলেছিলেন, যুদ্ধে আমরা জয়ী হই অথবা পরাস্ত, যাই হই না কেন, অর্থাৎ যুদ্ধের ফলাফল যাই হোক, তোমরা এই জায়গা ছাড়বে না, এই জায়গা তোমরা ছাড়বে না। আমরা জানি ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো এবং মক্কার কুফফারে কুরাইশরা সিংহের পাল, ভেড়ার পালের উপরে আক্রমণ করলে অথবা নেকড়ের পাল, ছাগলের পালের উপরে আক্রমণ করলে তাদের যেরকম পরিমরি দশা হয়, জীবন নিয়ে পালায়, ওহুদের যুদ্ধে মক্কার কাফেরেরা, কুরাইশেরা অনুরূপভাবে তারা জান নিয়ে পালাচ্ছিল। আল্লাহ তাআলার এক কুদরত, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। খালিদ বিন ওয়ালিদ যখন সবাই ভেগে গেল, মাল সামানা রসদ সব ফেলে চলে গেল, খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, তোমরা মাত্র হাতে গোনা কয়েকটা লোক আমাকে দাও, এই যুদ্ধের মোড় আমি ঘুরিয়ে দেব, যুদ্ধে বিজয় আমি তোমাদেরকে এনে দেব। লোকেরা বলেছিল, তুমি পাগল হয়েছ, পাগলের মতো প্রলাপ বকছো, যেই যুদ্ধে আমরা পরাস্ত হয়ে আমাদের মাল সামানা সব ফেলে রেখে আমরা পালাচ্ছি, সেই যুদ্ধে আমরা বিজয়ী হব, যুদ্ধের মোড় ঘুরে যাবে, এটা অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ বলেছিল, অসম্ভবকে আমি সম্ভব করব। তিনি তখনও কাফির মুশরিক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন উদ্যোগী লোক নিয়ে তিনি চিন্তা করে ওই গিরিপথ, ঢালু পথ দিয়ে তিনি আক্রমণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে রিক্রুট করলেন। যখন মুসলমানরা বিজয়ী হলো, তাদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। 7 জন বলল, না, আল্লাহ নবী বলেছেন, তবে এখন যেহেতু আমরা বিজয়ী হয়ে গিয়েছি, সুতরাং থাকা না থাকা সমান কথা। 3 জন বলল, না, জয় পরাজয় যাই হোক, রাসূলুল্লাহ জায়গা ছাড়তে বলেননি, আমরা এখান থেকে ছাড়ব না। আপনারা জানেন সে করুণ পরিণতি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দান শহীদ হয়েছিল, লোহার টুপি মাথায় ঢুকে গিয়েছিল। লোহার সেই টুপি উঠাতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা কম দেওয়ার জন্য এক ঝটকায় টান দিয়ে উঠাতে গিয়ে তার 2টা দান্দান শহীদ হয়ে গিয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের চেহারার হুবহু যেই আমির হামজা, আপন চাচা, সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। 70 জন শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, শুধুমাত্র নবীজির বক্তব্য অনুযায়ী একটু সতর্ক বাণী না মানার কারণে। সুতরাং সতর্কতা অবলম্বন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বান্দাকে অসতর্ক রসুল হতে বলেননি। এক ব্যক্তি মসজিদে আসলো নামাজ পড়ার জন্য, আমরা যেরকম ইজি বাইকে চড়ে আসি, রিক্সায় চড়ে আসি, ভ্যান গাড়িতে চড়ে আসি, বাসে, প্রাইভেট কারে চড়ে আসি,
আগের দিনের লোকেরা উট, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো তো চড়ে আসতো। একজন এরকম বাহনে চড়ে এলো, মসজিদে নববীর সামনে বাহন রেখে তার সেই উট অথবা তার ঘোড়াটা রেখে মসজিদে প্রবেশ করলো আর পড়লো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। বিশ্বনবী দেখলেন, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আল্লাহর নবী তাকে ডাকলেন। বিশ্বনবী জানেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যিনি তাওয়াক্কুল করেন, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জিম্মাদার, তার হেফাজত আল্লাহ তাআলা করেন। বিশ্বনবী ভালো করেই জানেন, লোকটা যখন তার বাহনটা মসজিদের সামনে ছেড়ে দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করলো সালাত আদায় করার জন্য, আর বলল তাওয়াক্কালতু আলাল্লাহ, বিশ্বনবী তাকে ডাকলেন, রাহমাতুল লিল আলামিন তাকে ডাকলেন। আল্লাহর নবী তাকে ডেকে বললেন, তুমি এই বাহনটাকে, এই উটটাকে, এই ঘোড়াটাকে, এই গাধাটাকে আগে বাঁধো, তারপরে তুমি বলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। অর্থাৎ বিশ্বনবী এই শিক্ষা তাকে দিলেন, তুমি উট ছেড়ে দেবে, ঘোড়া ছেড়ে দেবে, আর এই অবলা প্রাণীটা দূরে কোথাও চলে যাবে। নামাজ পড়ে সালাত আদায় করে তুমি যখন এসে দেখবে না, তোমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেবে, কেমন আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমার ঘোড়াটা পর্যন্ত ধরে রাখতে পারলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সতর্কতা অবলম্বন। কার সুন্নত বলেন তো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সুন্নত? দেবিদ্বারের লোকদেরকে নিয়ে আজকে জিহাদের ময়দানে যেতে চাই। কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাই। ভয় পাচ্ছেন নাকি? আপনাদের যে আওয়াজ, মনে হয় দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। আমি জানি না বাড়িতে কি বাড়িওয়ালাদের সাথে আপনাদের আজকে কোনো ঝগড়া গন্ডগোল হয়েছে কিনা, খাওয়া দাওয়া দিছে কিনা জানি না। আওয়াজ খুব ক্ষীণ, খুব দুর্বল। এই দুর্বল আওয়াজের লোকদেরকে নিয়ে কি জিহাদের ময়দানে যাওয়া যাবে? যাবে নাকি? হ্যাঁ যাবে, আমি জানি কেমন যাবে, তাও আমি জানি। কিছু লোকেরা খুব লাফাচ্ছে, জেহাদ 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 চাই। ওই কোণা থেকে কয়েকটা লোক বাঁশের সাইজ করা লাঠি নিয়ে আসতেছে। কি পক্ষের না বিপক্ষের তা জানা নাই, উপকার করতে আসছে না ক্ষতি করতে আসছে তাও জানে না। যেই দেখছে লাঠি, এখন তারা স্লোগান পাল্টায় দিছে, জেহাদ 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 চাই, তবে লাঠি দেখলে আর আমরা নাই। এরকম না তো আপনারা? আজকে গতানুগতিক কোনো তফসির আমি করব না। জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ দেব, এরপরে বিদায় নেব। আমি মনে করি আজকে সর্বদলীয় লোক আমার মাহফিলে থাকা দরকার। আওয়ামী লীগের ভাই, ছাত্রলীগ, যুবলীগের ভাই, জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শিবির, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, এমনকি সরকারের গোয়েন্দা বাহিনীর লোকও থাকা দরকার। জাতির উদ্দেশ্যে আজকে কিছু মেসেজ আমরা দিতে চাই। গতানুগতিক তফসির প্রত্যেক দিন করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, উম্মতের জন্য যা প্রয়োজন, জাতির জন্য যা প্রয়োজন, আল্লাহর নবী কথা সেই উদ্দেশ্যেই বলতেন, সেই প্রয়োজনকে সামনে রেখেই বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এটা হলো একটা মুআজিজা। আল্লাহ নবী কোন মজলিসে কথা বলেছেন, ওই মজলিসের ব্যক্তিদের যা প্রয়োজন, যেটার অভাব, বিশ্বনবী সেই বিষয়টার উপরই গুরুত্ব দিয়ে, তানবীহ দিয়ে আল্লাহ নবী কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কার মুআজিজা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। অর্থাৎ এই মজলিসে এই কথাটাই দরকার ছিল, এই জিনিসটারই অভাব বেশি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এলকা, ইলহাম দিয়েছেন, ওহী দিয়েছেন। বিশ্বনবী আজকের মজলিসে যা প্রয়োজন ছিল, শ্রোতাদের যা অভাব ছিল, সে অভাবটা বিশ্বনবী তার বক্তব্য দিয়ে পূরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা কিছু অভাব, সমাজের কিছু অভাবের কথা বলবো যা প্রয়োজন। সুতরাং সব দলীয় লোক থাকা দরকার। সব দলীয় লোক না থাকলে লোকেরা বলবে একদলীয় ওয়াজ হয়েছে।
সব দলীয় লোক থাকলে কারো কোনো বক্তব্য থাকবে না, কারো কোনো বিরোধ থাকবে না। আমরা সকলের উদ্দেশ্যে কথা বলবো, জাতির উদ্দেশ্যে কথা বলবো, মানুষের উদ্দেশ্যে কথা বলবো, কল্যাণের জন্য কথা বলবো, তাগুত থেকে বাঁচানোর জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। আমরা কি শয়তানের বন্ধু হতে চাই না শত্রু হতে চাই? কেন শত্রু হতে চান? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের শত্রু। শয়তানকে কখনো তোমরা বন্ধু বানিও না, শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তানকে যদি বন্ধু বানাও, হৃদয়ে যদি জায়গা দাও, কলবে যদি জায়গা দাও, শয়তান তোমাদেরকে মিসগাইড করে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শয়তান আমাদের দুশমন। আমি আজকে সূরা ইয়াসিন থেকে ওই কথাটাই বলেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানকে বন্ধু বানানো যাবে না, শয়তানের বিপক্ষে থাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এটাই হলো জান্নাতের যাওয়ার, নাজাত পাওয়ার একমাত্র রাস্তা। আজকে আমাদের সমাজটা শয়তানে ভরে গেছে, আজকে আমার সমাজটা শয়তানে ভরে গেছে। বড় শয়তান, ছোট শয়তান, শিক্ষিত শয়তান, অশিক্ষিত শয়তান, নেতা নামের শয়তান, নেত্রী নামের শয়তান, পীর নামক শয়তান, আলেম নামক শয়তান, এইরকম মানুষের সুরত ধরা কিছু শয়তান দিয়া গোটা সমাজ ভরে গিয়েছে। শয়তানে শয়তানের জার হয়ে গেছে গোটা সমাজ। ধরে বরং ঠিক কিনা? আগে ভাবতাম আলেমদের ভিতরে বোধহয় শয়তান নাই। ওরে আল্লাহ, সর্বনাশ! এখন আলেমদের ভিতরে শয়তান ঢুকছে, আলেমের ভিতরে শয়তান ঢুকেছে। যদি তাই না হবে, আলেম নামের একটা কলঙ্ক। সে বলে বাইতুল্লাহ এটাও নাকি একটা স্ট্যাচু, এটাও নাকি একটা ভাস্কর্য। এইরকম আলেম বুকের উপরে পাড়ায় ধরে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কে বানিয়েছে তোকে আলেম? তুই তো সাহাবাগীর সেই আলেম যে 3 তাকবীরের সাথে আল্লাহ নবীর বিরোধী ব্লগারের জানাজার নামাজ তুই পড়িয়েছিলি। যেমন জাতের মুদ্দার তেমন জাতের ইমাম। মুদ্দারও যে জাতের, ইমামও সেই জাতের। বিশ্বনবী আমাদের কলিজাত থেকে প্রিয়, বিশ্বনবী আমাদের জীবন থেকে প্রিয়। এদেশের আলেম ওলামারা শাহবাগের রাজনৈতিক আন্দোলনের বিরোধিতা সবাই করে নাই। রাজনৈতিক মতপার্থক্য আপনার থাকতেই পারে, কিন্তু সব আলেম, সব মাদ্রাসার শিক্ষক ছাত্রের একটা দাবি ছিল যে ওখানে কিছু ব্লগার আছে যারা ব্লগে লেখে, তারা লেখক। মুক্ত চিন্তার নামে যা কিছু তোমরা করো, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নামে তোমরা যা খুশি তাই করো, কিন্তু তোমার বক্তব্য দিয়ে আমার বিশ্বনবীর উপরে আঘাত করলে আমার কলিজা থেকে রক্ত ঝরে। তোমার লেখন দিয়ে আমার ইসলামের উপরে আঘাত করলে আমার কলিজা থেকে রক্ত ঝরে, আমার চোখ দিয়ে পানির বন্যা বয়। আমি সব সহ্য করতে পারি, আমার বিশ্বনবীর উপর আঘাত সহ্য করতে পারি না। এটা আমরা প্রতিহত করি। বন্ধুরা আমার, আর এক শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, কিছু আছে অশিক্ষিত, কিছু আছে শিক্ষিত। এই শিক্ষিত শয়তান আবার বলল কাপড় চোপড় নাকি প্যান্ট পায়জামা টাকনুগেরার উপরে পড়লে, শুদ্ধ করে সালাম দিলে এটা নাকি জঙ্গিবাদের একটা লক্ষণ। শয়তান কেমনে ধরছে এবার একটু চিন্তা করেন তো।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রাসূল কি একদলীয় না সবার জন্য? আমার রাসূল কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? আমার হিন্দু ভাইরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার নবী নন। যদি আমার নবী শুধু মুসলমানদের নবী হতেন, তাহলে একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। মসজিদে নববীর উত্তর পূর্ব কোণে একটি হাসপাতাল আছে, নাম হলো মুস্তাশফা আল আনসার। হাজী সাহেবেরা যারা হজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন মদিনায়, হয়তো অনেকেই গিয়েছেন। মুস্তাশফা আল আনসার মসজিদে নববী থেকে, মদিনার হারাম থেকে উত্তর পশ্চিম পূর্ব কোণে। এই মুস্তাশফা আল আনসারের সামনে একটা ছোট্ট একটা মসজিদ, যার নাম হলো মসজিদ ইজাবা। এই জায়গা হলো সেই জায়গা যেখানে আল্লাহ নবী সিজদায় পড়ে কেঁদেছিলেন। আল্লাহ তাআলা দুইটা দোয়া কবুল করেছিলেন, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি হিকমতের জন্য। আমার হিন্দু ভাইদেরকে বলি, বৌদ্ধ ভাইদেরকে বলি, খ্রিস্টান ভাইদেরকে বলি, মুসলমান ভাইদেরকে বলি, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, বিএনপির ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, হেফাজতের ভাইদেরকে বলি, তরিকতের ভাইদেরকে বলি, তবলিগের ভাইদেরকে বলি, আমার নবী বিশ্ব নবী, তুমি আমি যেরকম দল মত পার্থক্য করি, আমার নবী সকলের জন্য রহমত, সকলের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবীর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে খুঁজে পাওয়া গেল না, বিকালে খুঁজে পাওয়া গেল না। সাহাবীদের ভিতরে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হলো, কারো কারো কান্না হইতে লাগলো, কাঁদতে লাগলো। রাহমাতুল লিল আলামিন না জানি কোনো ক্ষতির মুখে পড়েছেন, কোথায় গেল? আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ ইজাবার ওখানে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, অন্যান্য নবীদের আমলে আয় আল্লাহ তাআলা আপনি দুর্যোগ দিয়েছেন, মহামারী দিয়েছেন, ওই দুর্যোগ মহামারীতে একটা গোটা জাতি ধ্বংস হয়ে গেছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি তো উম্মতির কান্ডারি, উম্মতির দরদি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ তাআলা আপনি আমার কাছে ওয়াদা করেন, আয় আল্লাহ তাআলা অন্যান্য পয়গম্বরের সময়ের মতো আমার উম্মতের উপরে এমন দুর্যোগ, এমন গজব আপনি চাপিয়ে দেবেন না, এমন কোনো মহামারী চাপিয়ে দেবেন না, একবারে আমার উম্মত যেন শেষ হয়ে না যায়। আল্লাহ তাআলা বললেন, হাবিব মাথা উঠান, আমি আপনার দোয়া কবুল করলাম। সেখানে আমার নবী কথা বলেন নাই, আল্লাহ আমার নামাজি উম্মতগুলোরে তুমি ধ্বংস করিও না, আমার টুপিওয়ালা উম্মতগুলোরে ধ্বংস করিও না, আমার মুসলমান উম্মতগুলোরে ধ্বংস করিও না, আমার বাংলাদেশি উম্মতগুলোরে ধ্বংস করিও না। সেই জায়গায় আমার নবী কিয়ামত পর্যন্ত যারা আসবে, ও আমার হিন্দু ভাই, তুমি আমার নবীকে মানো অথবা না মানো, আমার নবী তোমার জন্য রহমত। ও আমার বৌদ্ধ ভাই, তুমি আমার নবীকে মানো অথবা না মানো, আমার নবী তোমার জন্য রহমত, নিয়ামত। আমার নবী বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক, সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ, অন্যান্য যুগের অন্যান্য পয়গম্বরদের সময় এমন দুর্যোগ এসেছে, এমন মহামারী এসেছে, একবারে গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার উম্মতকে করবেন না। আল্লাহ বললেন, হাবিব আপনার এই দোয়া আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলাম। সুতরাং আমার বিশ্বনবী সকলের জন্য দোয়া করেছেন। 2 নম্বরে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা অন্যান্য পয়গম্বরদের সময় হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষে গোটা জাতি শেষ হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে একবারে শেষ করে দেবেন না। আল্লাহ তাআলা এই দোয়াটা মঞ্জুর করেছিল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার,
তায়েফের জমিনে রাসূলুল্লাহর উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ করা হলো। শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে, মুজাটা টাইট হয়ে গেল, শক্ত হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন তিনবার করে বেহুশ হয়ে পড়লেন। এত কষ্টের মধ্যে, এত কষ্টের ভিতরে জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বরদোয়া করুন, আপনি শুধু একবার বলুন, ওই যে তায়েফের বড় বড় পাহাড়, আপনারা যারা তায়েফে গিয়েছেন অথবা প্রবাসীরা জানেন, সাফা, হাদা, এই সমস্ত অঞ্চলে এমন পাহাড় আছে, অনেক বিশাল বড় বড় পাহাড়, খুব দামি দামি পাথর। ওর একটা পাহাড় যদি কোনো জাতির উপরে চাপায় দেওয়া হয়, আলু ভর্তা নয়, তার থেকেও বেশি হয়ে যাবে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু বলুন, এই তায়েফে বাসীদেরকে পাথর চাপা দিয়ে দেই। আমার নবী কেমন দয়ার নবী, বিশ্ব নবী এত কষ্টের পর তিনি বরদোয়া করলেন না, ধ্বংস কামনা করলেন না। বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা তো আমাকে রহমতের নবী বানিয়েছেন। ও জিবরাইল, আমি যদি তাদের ধ্বংসের জন্য দোয়া করি, তুমি যদি তাদেরকে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, কার কানে পৌঁছাবো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুন্নাত। বিশ্ব নবী বলেন, আফশুস সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তিনটা কাজ করো। একটা হলো আফশুস সালাম, বেশি বেশি করে তোমরা মানুষকে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বর হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে, গরিব হোক বড় লোক হোক, মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়াও। 3 নম্বর হলো দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে, ওই সময় তুমি আল্লাহর কুদরতি কদমের সামনে সেজদা দাও। বিশ্বনবী 3টা কথা বললেন। আজকে আমার দেশের একজন শিক্ষিত পাপী, একজন বদমাশ, একটা খাটাস, ওই খাটাস বলে বেশি বেশি সালাম যারা দেয়, শুদ্ধ করে যারা সালাম দেয়, এটা নাকি জঙ্গিবাদের আলামত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সকল মূর্খদেরকে কে শিক্ষক বানালো? সালাম, সালাম দফউল আদাওয়া, দফউল আদাওয়া। সালাম শত্রুতাকে দাফন করে দেয়। আপনার একজন চরম শত্রু, একদিন সালাম দেবেন, 2 দিন সালাম দেবেন, 3 দিন সালাম দেবেন, 4 দিন সালাম দেবেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবীর সুন্নাত, সালাম দেবেন, একদিন না একদিন তার সাথে আপনার শত্রুতা বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সালাম ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? শুদ্ধ উচ্চারণ না অশুদ্ধ উচ্চারণ? তাহলে শুদ্ধ উচ্চারণে সালাম দেব। কোথা থেকে এক পাগল টেলিভিশনে এসে বলল, সালাম শুদ্ধ করে দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, এটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। আচ্ছা বলেন তো, ওদেরকে কি ঔষধ দিতে হয়? কিতাবুল ফিডা। ওষুধ নাম কি? কে যেন বলছে মায়ের উপর ওষুধ নাই। কথাটা ভালো, একটু সুন্দর একটা কথা। মায়ের উপরে কোনো, এটা দিতে পারি না, এমনি তো আমরা জঙ্গি। অবশ্য সমর্থন আপনাদেরকে দিলে জঙ্গি হলেও আমরা হয়ে যাই সঙ্গী। এই জন্য বলতেছিলাম, খবরদার, রাসূলের সুন্নাত, আল্লাহ নবীকে নিয়ে কোনো তামাশা করবেন না। আজকে এক হতে হবে, শয়তানের তাবেদারি করা যাবে না। মুসলমান, তুমি যে দলের হও না কেন, যেই পক্ষ সমর্থন করো না কেন, এক হও, বিশ্বনবীর উম্মত এক হও। শয়তানের তাবেদারি, শয়তানের গোলামিকে লাথি মারো, আল্লাহর ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও। রাসূলুল্লাহর সুন্নাত কি দাও? সালাম দাও। আর কি করো? একটু খাবার খাওয়াও, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সুযোগ পেলেই একটু খাবার খাওয়াও। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। সব সময় সব ওয়াজ করেন আপনারা, শোনেন। আজকে সামাজিক প্রেক্ষাপটের কিছু কথা আপনাদেরকে শুনতেই হবে। সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, সুরমা লাগানোর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, এই ফজিলতের কথা শুনে শুনে কান নষ্ট হয়ে গেছে। কিচ্ছা কাহিনী শুনে শুনে কান বাইরে হয়ে গেছে। এই জন্য মানুষ তার সামাজিক প্রেক্ষাপটের কথা শুনতে চায় না। বলেন আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে সালাম বেশি করে দেব, নিজের দলের লোকরে দেবো, আর এক দলের লোকরে দেবো, পক্ষের দেবো, বিপক্ষের দেবো। কারা কারা সালামের ইবাদত করব? হাত তুলি। কারা কারা সালামের ইবাদত করব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান শুনলো আবার কিছু লোকের জ্বালা ধরে, স্লোগান শুনলো কিছু লোকের জ্বালা ধরে। এরা আবার কিছু আলেম আছে মাদখালি বলে নিজেদেরকে পরিচয় দেয়, মাদখালি। আজকে আপনাদের শুনতে হবে কথা, কথা শুনতে হবে। শুনুন, রোমকদের বিরুদ্ধে মতার প্রান্তরে লড়াই হয়েছিল। মুসলমানের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা কত? 3000। কেউ কেউ বলেন যে 1 লক্ষ ছিল রোমকদের সৈন্য। এটা কথাটা সঠিক নয়। সঠিক হাদিস এবং সঠিক ঐতিহাসিকদের বর্ণনা 2 লক্ষর মতো ছিল রোমকদের সৈন্যবাহিনী। এই সৈন্য, এদের বিরুদ্ধে 3 জন শাহাদাত বরণ করলেন। প্রথম হলো হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 3 নম্বরে শহীদ হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি ছিলেন একজন মদিনার চারণ কবি, স্বভাব কবি, পল্লী কবি। দেখবেন দেশ গ্রামে কিছু প্রতিভাধর কবি আছে, কথায় কথায় মিলায় মিলায় ছন্দ করে কথা বলে, এরকম লোক আছে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন এরকম। মাত্র 3000 সৈন্য নবীজি পাঠালেন তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার রোমকদের বিরুদ্ধে। ইতিহাস জানেন, এবং আমার ইতিহাস কোনো ক্ষীণাবানের কিচ্ছা গাজী কালুর পুঁথিতে নয়, ডাইরেক্ট হাদিস বর্ণিত ইতিহাস আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন পাঠাবেন, বিশ্বনবীর চোখ ভরা অশ্রু, মুখখানা মলিন। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিগত দিনে আপনারা তো এতটা কখনো কাতর মলিন দেখিনি। রাসূলুল্লাহ বলেন, আজকের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি 3 জন সেনাপতি নিযুক্ত করলাম, 3 জন আমির নিযুক্ত করলাম, অন্য যুদ্ধে 1 জন আমির নিযুক্ত করি, এই 3 জনকেই হয়তো আমি হারিয়ে ফেলব। আচ্ছা, আপনি আর আমি হইলে, আপনার আমার মতো জিলাফি মার্কা ইমানদার হইলে 3 জন শাহাদাত বরণ করবে। 3000 যাচ্ছি প্রশিক্ষণ প্রাপ্ত 2 লক্ষের বিরুদ্ধে। আপনি আর আমি হইলে বলতাম, চাচা আপনা জান বাসা, এমন ইসলামের দরকার আমার নাই, এমন ইসলামের দরকার আমার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে অশ্রু সজল নয়নে বললেন, যাও, যার যার বাড়ি যাও, সবাই বিদায় নিয়ে আসো। তোমরা 3 জন সেনাপতিও যাও, তবে শোনো, এই 3 জন যদি শাহাদাত বরণ করে, 4র্থ সেনাপতি তোমরা নির্ধারণ করবে। খবরদার জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না, ভেগে যাবে না। জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে আসা কবিরা গুনাহ। বলুন কোন গুনাহ? চিৎকার দিয়া বলুন কোন গুনাহ? কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসা কবিরা গুনাহ। বন্ধুরা আমার, লম্বা চূড়া ইতিহাস আমি অনেকবার বলেছি, ইউটিউবে আমার বক্তব্য আছে, শুনে নেবেন। আজকে আমার বক্তব্য শোনানোর উদ্দেশ্য নয়, আজকে জাতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সব দলকে নিয়ে কথা বলবো, সরকারের গোয়েন্দা বাহিনী শুনবেন, এবং আমার বিশ্বাস এই কথাগুলো সকলের জন্য উপকারে আসবে। আমরা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, ছোট করার জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য কথা বলবো, ঈমান বাঁচানোর জন্য কথা বলবো। যখন কোনো রাজনৈতিক দলের মঞ্চ হয়, এক দলের লোক আর এক দলকে হেয় করার জন্য, এক দল আর এক দলকে খাটো করার জন্য, এক দল আর এক দলের ভোট নষ্ট করার জন্য, এক দল আর এক দলের জনসমর্থন নষ্ট করার জন্য পক্ষে বিপক্ষে কথা বলে। আল্লাহর কসম, আমরা কারো ভোট নষ্ট করা, জনসমর্থন নষ্ট করা, কাউকে অহেতুক কোনো বদনাম দেওয়ার জন্য নয়। আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, আমরা যা বলবো ঈমান বাঁচানোর জন্য বলবো। কিসের জন্য কথা বলবো বলুন? ঈমান বাঁচানোর জন্য বলবো। এই জন্য আমাদের বিশেষ কোনো দলকে আঘাত করে, বিশেষ কোনো ব্যক্তিকে আঘাত করে আমাদের কথা নয়, আমাদের আঘাত হলো শয়তান। আমাদের টার্গেট কে? শয়তানকে। এই শয়তানিগুলি করতেছে, মানুষকে দিয়ে করাইতেছে, ব্যক্তিকে দিয়ে করাচ্ছে। বলতেছিলাম,
মিছিল শুনলে অনেকের খারাপ লাগে, কিছু ইউটিউব মার্কা কিছু হুজুর মৌলবী বের হয়েছে, যার তার বক্তব্য আপনারা শুনবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন, ইমান হারা হয়ে যাবেন। এরা ফতোয়া দেয় এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই। সৌদি আরবে এয়ার কন্ডিশনের ভিতরে থেকে এক শায়েখ ফতোয়া মারে, কয় যে আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে, সেটাও নাকি প্রতিবাদ করা জায়েজ নাই। এই সকল আলেম নামক কলঙ্কদেরকে পাড়াইয়া পেটে নারী ভুরি বের করে দেওয়া ওয়াজিব মুসলমানের জন্য। এসির মধ্যে এয়ার কন্ডিশনে থাকো আর পেট্রো ডলার খাও আর এয়ার কন্ডিশনের মধ্যে থেকে ক্যামেরা টায়াল ফতোয়া মারো, জাতির সামনে এসে দেখো জাতি ফতোয়ার 12টা বাজায় ছাড়বে তোমাদেরকে। বন্ধুরা আমার, মিছিল কোথার থেকে এলো শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন কয় হাজার? সেনাপতি কয়জন? লাগে কয়জন? হুজুর কেঁদে কেঁদে বললেন, আল্লাহ নবী মলিন চেহারায় বললেন, এই 3 জন যদি পরপর শহীদ হয়ে যায় তোমরা ভেগে আসবে না। উপস্থিত ময়দানে বসে মশওয়ারা করে পরামর্শ করে চতুর্থ একজন সেনাপতি তোমরা নির্ধারণ করবে, তার অধীনে জিহাদ করবে, আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদেরকে বিজয় দান করবেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, মিছিল কোথার থেকে এলো শোনো। আল্লাহু আকবারের মিছিল শুনলে তোমার গায়ের মধ্যে জ্বালা ধরে, তোমার রক্তের ভিতরে জ্বালা ধরে। আল্লাহর কসম করে বলি, তোমার রক্ত দূষিত রক্ত, ইমানের রক্ত নয়। খালিদ বিন ওয়ালিদ, তাকে চতুর্থ সেনাপতি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কেউ জানতো না এই খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দেবেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, ও বিবি, তুমি কোরআন পড়তেছো, একটু কোরআন পড়াটা বন্ধ করো, থামাও। আল্লাহ নবী রোমকদের বিরুদ্ধে একটা অভিযানে পাঠাবেন, সেই অভিযানে আমাকে 2 নম্বর সেনাপতি বানিয়েছেন, 2 নম্বর আমির বানিয়েছেন। বিবি বললেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছেন, আয় আল্লাহ তাআলা আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, গাজী বানাইয়া তুমি আমার কাছে ফিরিয়ে দিও। জাফর বিন আবি তালিব তরবারিটা বাইর করল, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপর একটু আঘাত করল, মুখ দিয়ে একটু মুস্কি হাসি দিল, আর বলল, বিবি, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রেম তোমারে অন্ধ বানিয়ে দিয়েছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যারা মুস্কি হাসতে পারে, মৃত্যু জেনে আগামীকাল মৃত্যু, পরশুদিন মৃত্যু জেনেও যারা স্বাভাবিকভাবে হাসি দিতে পারে, ওই জাতি আর কেউ নয়, সে জাতির নাম মুসলমান। বিবিকে একটা তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করল, মুখ দিয়ে একটু মুস্কি হাসি দিল, মুস্কি হাসি সুন্নত, মুস্কি হাসি দিয়া বলল, তোমার স্বামীর ভালোবাসা তোমারে অন্ধ করে রেখেছে। বিবিরে, এই জেহাদটা অন্য জেহাদের মতো নয়। অন্য জেহাদে সেনাপতি আল্লাহর নবী আমির নির্ধারণ করেন একজন, কিন্তু এই জেহাদে আল্লাহর নবী আমির বানালেন 3 জন। এটাই শেষ নয়, বিশ্বনবী বললেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দান থেকে তোমরা পালাবে না, নিজেরা মশওয়ারা করে আরেকজন নির্ধারণ করে নেবে। আমরা জানি না সে কে হবে, জানি না। বিবি, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি, সন্তানগুলোর দিনের উপরে চালাইও, তুমিও দিনের উপরে চলিও, যদি ফিরে না আসে কিয়ামতের ময়দানে দেখা হবে। স্ত্রী বলছে, স্বামী গো, একটু বসুন, দাম্পত্য জীবনের সুখ দুঃখের কথা একটু বলি। জাফর বিন আবি তালিব আবার একটা হাসি দিলেন, বললেন, বিবিরে, এখন আর দাম্পত্য জীবনের কথা শোনার বলার সময় নাই। ও বিবি, তোমার কোনো ভালোবাসা দিয়ে তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না। আমার ইমান আমাকে ডেকেছে, আমার ইসলাম আমাকে ডেকেছে, বিশ্বনবী আমাকে দায়িত্ব দিয়েছেন, কোনো বন্ধন আজকে আমাকে বেঁধে রাখতে পারবে না। সন্তানেরা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে, স্ত্রী পিছন দিক থেকে আবেদনময় ডাকছে। জাফর বিন আবি তালেব একবারও পিছনের দিকে তাকান নাই। এই জন্য তাকালেন না, ওই বিবির চেহারার দিকে তাকালে মনটা ভেঙে যাবে। সন্তানগুলো, মাসুম সন্তানগুলো দেখলে মনটা ভেঙে যাবে, জিহাদের জন্য আর মনটা অগ্রসর হবে না। আল্লাহ নবী জায়েদকে বলেছিলেন, জায়েদ তুমিও যাও,
যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, আপনি আমার পালক পিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন। আম্মা জানরা তারা শুনেছে পর্দার আড়াল থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, আমি মেনে নিলাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা আজকেই বিয়ে করেছে, তিনি ছিলেন মদিনার একজন সুন্দর সুপুরুষ। ও যুবকেরা, কল্পনাও করতে পারবে না, তুমি দেখতে শুনতে একজন নওজোয়ান যুবক, একজন সুদর্শন সুপুরুষ, তুমি বিয়ে করে আনলো মদিনার সব থেকে সুন্দরী এক নারী। নতুন বিবিকে নিয়ে ঘরে ঢুকলো, এমন তো অবস্থায় রাস্তায় যেন কি একটা ডাক দিল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বুঝলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা বুঝলো নিশ্চয় আল্লাহর নবী কোনো জিহাদের বাহিনী পাঠাবেন। তিনি বিবিকে বললেন, বিবি তুমি একটু অপেক্ষা করো। ও বিবি অপেক্ষা করো, আমি মসজিদে যাচ্ছি, জিহাদের আজান হয়েছে, এলান হয়েছে। আল্লাহর নবী তার 3 নম্বরের সেনাপতি বানালেন, আমির বানালেন, তৃতীয় আমির। যেহেতু নবীজি বললেন এই 3 জন যদি শহীদ হয়ে যায়, মাশওয়ারা করে 4র্থ জন নির্ধারণ করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার মনের মধ্যে ধরে গেছে, হয়তো আমি শহীদ হব, না হলে হুজুর 4র্থ জনের কথা কেন বললেন। বাড়ি ফিরে আসলেন, ঘরে ফিরে আসলেন, আজকে বাসর রাত হবে। মদিনার সুন্দর সুপুরুষ আর মদিনার পরমা সুন্দরী রমণীর সাথে আজকের রাত বাসর রাত, মধু সজ্জার রাত, ফুল সজ্জার রাত, মধু চন্দ্রিমার রাত। ঘরের দরজার সামনে এসে শুনতেছে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে। সালাম দিল পর্দার আড়াল থেকে, বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার একটু কথা শোনো। সালামের জবাব এলো ভিতর থেকে, ওয়ালাইকুম আসসালাম। স্বামী আপনি বাহিরে কেন, ভিতরে আসুন। বলল না ভিতরে যাব না, শোনো আমি তো এখন মসজিদে নববী থেকে এলাম, আল্লাহ নবীর অমুকদের বিরুদ্ধে যে বাহিনী পাঠাচ্ছেন, ওই 3000 বাহিনীর মধ্যে আল্লাহর নবী 3 নম্বরে আমির আমাকে নিযুক্ত করেছেন। ও বিবি আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমি হয়তো আর ফিরে আসব না। তাই যদি না হবে, আল্লাহর নবী 4র্থ সেনাপতির কেন কথা বললেন, তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী বলছে, স্বামী গো জিহাদে যাবেন, লিইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দিন বুলন্দর জন্য আপনি জিহাদের ময়দানে যাবেন। আমি তো আপনারে চাইলেও ফিরায় রাখতে পারবো না, কিন্তু আপনি বাহিরে দাঁড়িয়ে কথা বলছেন কেন, ভিতরে ঢুকুন। বিয়ে হয়েছে, আপনি আমার জন্য হালাল, আমি আপনার জন্য হালাল, আপনি কেন বাহিরে দাঁড়িয়ে কথা বলছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবিরে এই জন্য বাহিরে দাঁড়িয়ে কথা বলছি, তোমার যখন বিবাহের উদ্দেশ্যে আমি দেখেছিলাম তুমি মদিনার এক পরমা সুন্দরী রমণী, আমার দিলের মধ্যে আস্তে আস্তে চিন্তা হলো এত সুন্দর বউ রেখে আমি জিহাদের ময়দানে যাচ্ছি, মনটার মধ্যে শয়তান একটা খোঁচা মারতে পারে, মনটার মধ্যে একটা কেমন কেমন ভাব লাগতে পারে, আল্লাহর হাবিবের অর্ডার আমি পালন করতে পারবো না তোমার এই সুন্দর চেহারাটা রেখে, সুতরাং আমি ঘরে ঢুকবো না। তোমার মতো একজন সুন্দরী রমণীর চোখের পানি আমার সহ্য হবে না, হৃদয়ের মধ্যে বারবার নাড়া দেবে, এই জন্য আমি ঘরে ঢুকবো না, তুমি বিদায় দাও। ও বিবি আমি যদি শহীদ হয়ে যাই, তুমি আল্লাহর পথে নিজেকে চালানোর চেষ্টা করিও, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দেবেন। বিবি বলছে, স্বামী গো আল্লাহর ওয়াস্তে একটু ঘরের মধ্যে ঢুকুন, আমি অশ্রু দেখাবো না, আমি আপনাকে যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য বাধা দেব না, তাহলে কেন ভিতরে ঢুকবো। স্বামীগণ আপনি তো আমারে ভালো করে দেখেছিলেন, কিন্তু আমি একজন মহিলা, লজ্জার কারণে আপনার চেহারাটা আমি ভালো করে দেখি নাই, মনের মধ্যে আপনার ছবিটা ভালো করে এখনো গাঁথতে পারি নাই। সত্যি যদি জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন, জান্নাতের দিকে বিনা হিসাবে যাবেন, আমি যেন লোকজনকে বলতে পারি, দেখো ওই আমার বিবাহের স্বামী, ওই আমার বাসর রাতের স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমি আপনাকে না চিনলে কিভাবে বলবো, আমি আপনাকে প্রেম নিবেদন করা, ভালোবাসা দেওয়া, চোখের অশ্রু দিয়ে আপনার বেঁধে রাখতে চাই না, শুধু আপনার চেহারাটা একবার হৃদয়ের মধ্যে ধরে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি এই যদি তোমার উদ্দেশ্য হয়,
আমাকে দেখার কোনো প্রয়োজন নাই। দিনের জন্য রাসূলুল্লাহর হুকুমে যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে ডাকবেন, আমাকে ডাকবেন, আর দুইজনকে ডেকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দেবেন। অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। স্লোগানের কথা বলছিলাম। আল্লাহু আকবারের স্লোগান শুনলে তোমার গায়ের মধ্যে অ্যালার্জি হয়, আল্লাহু আকবারের স্লোগান শুনলে তোমার গাত্র দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, তোমার রক্তের ভিতরে ভেজাল আছে, না হলে আল্লাহু আকবারের স্লোগান তোমার কেন জ্বালা ধরে? বন্ধুরা আমার, তিনজন শহীদ হয়ে গিয়েছিলেন রোমকদের সাথে লড়াই করতে গিয়ে। হযরত যায়েদ শহীদ হয়ে গেলেন, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সেটা আপনারা শুনেছেন। এবার সকলে কারো কারো মন ভেঙে গেল। কিছু দায়িত্বশীল সাহাবীরা বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, মন ভেঙো না, আমরা মুসলমান, মরলে শহীদ হয়ে যাই, বাঁচলে গাজী। সুতরাং যেই জাতি মরলে শহীদ, বাঁচলে গাজী, তাদের এত ভয় কেন? আল্লাহর দ্বীনের জন্য লড়ে যাব, প্রাণপণ, কোনো ভয় করো না, দুশ্চিন্তা করিও না। বিশ্বনবী আগে ইঙ্গিত দিয়েছেন, রহমাতুল লিল আলামিন আগে ইঙ্গিত দিয়েছেন। সুতরাং আসো আমরা সেনাপতি নির্ধারণ করি, ফিরে যাব না। চতুর্থ সেনাপতির অধীনে জেহাদ করে তারপরে আমরা ফিরে যাব। চতুর্থ সেনাপতি নির্ধারণ হলো খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার বলবেন না একবার? কে নির্ধারণ হলো? ইতিহাস খোলো, ইতিহাস খোলো, ইতিহাস খুলে দেখো। খালিদ বিন ওলীদ সেনাপতি হয়ে নির্দেশ দিলেন, এই মুসলমানেরা, সব তাবু উপড়ায় ফেলো, একটা তাবুও থাকবে না। তাবু উঠাও, আমরা এখানে আরামাস করার জন্য আসি নাই, তাবু উঠাও। 3000 সাহাবী ভাগ হও, যার যার পাহাড়ে চলে যাও। আগামীকালকে আমাদের যুদ্ধের কৌশল অস্ত্র হবে তাকবীর ধ্বনি। আগামীকালকে আমাদের যুদ্ধের হাতিয়ার হলো তাকবীর ধ্বনি। তাবুর খুঁটি উপড়াও, তাবু খুলে ফেলো। আগামীকালকে আমরা যখন পাহাড়ে চলবো, আল্লাহু আকবার, আর পাহাড় থেকে যখন নামবো তখন সুবহানাল্লাহ বলে এমন তাকবীর দেব, তাকবীরের আওয়াজ জমিন থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার। পাহাড়ে ছড়িয়ে দিলেন সাহাবীদেরকে। ওরা চিন্তায় পড়ে গেল, তিনজন মারা গেল, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? খালিদ বিন ওলীদ বলল, আর একটু কৌশল করবে, শুধু তাকবীরের ধ্বনি দিলেই হবে না। আগামীকালকে আমরা বিশ্বনবী যেরকম হিজরতের রাত্রে এক মুষ্টি বালি নিয়ে, মাটি নিয়ে দম করে ফিকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনার হাত দিয়ে আপনি বালু মাটি দম করে ছেড়ে দিয়েছিলেন, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত আরশে আজিম থেকে আপনার হাতের সাথে লাগিয়েছিলাম, এবং আমি আল্লাহ তাআলা সব দিকে ছড়িয়ে দিয়েছিলাম, কাফেরদের চোখের মধ্যে ঢুকে গিয়েছিল। ও মুসলমানেরা, প্রথম অস্ত্র হলো তাকবীরের ধ্বনি, আর দ্বিতীয় অস্ত্র হলো আগামীকাল আমরা ধোলা নিক্ষেপ করব। রোমকরাই কৌশলে হতভম্ব হয়ে গেল। সাহাবীরা লোকজন এক দল ওঠে, এক দল নামে, উঠতে এক স্লোগান, নামতে এক স্লোগান, বাপরে, আবার কোন যুদ্ধ শুরু হলো। শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো যে সর্বনাশ, এ তো আরাক, বোধহয় অন্য কোনো ডিভিশন এদের সাথে এসে যোগ হয়েছে। ও মুসলমান, আমরা তো সেই জাতি যারা অস্ত্রের থেকে মিসাইল বোমা থেকে বেশি কার্যকরী শক্তি ফিরে পায় আল্লাহু আকবারের আওয়াজ। ধরে বলুন ঠিক কিনা? সুতরাং এই আল্লাহু আকবারের আওয়াজ, তাকবীরের আওয়াজ, তাকবীরের স্লোগান নাকি আলেম নামধারী কিছু কলঙ্কদের কাছে ভালো লাগে না। এইটা নাকি বিধর্মীর শিক্ষা। তোমার মতো বেওকুফকে, নাদানকে আলেম বানানোকে কোন কিতাব পড়ে আলেম হলে, এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই জন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ওই এসি মার্কা আলেম, ক্যামেরা মার্কা আলেম, মিডিয়া সর্বস্ব আলেম, এদেরকে 3 তালাকে বাইন দিতে হবে। যখন কয় তালাকে বাইন? 1 তালাক, 1 তালাক, 2 তালাক,
কয় তালাক? আর ওদের জন্য ওই যে একজন বলছিল কিসের উপরে যেন ঔষধ নাই, এই কথাটা ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগে নাই? আসলে কিছু কিছু সময় আছে এর উপরে কোনো ঔষধ নাই। এই জন্য যখন কোনো কিতাবে কাজ হয় না তখন একটা কিতাব প্রয়োগ করতে হয়, কিতাবুল ফিডা। কিতাবুল, এই কিতাবটা যখন সব কিতাব ফেল, সব কিতাব ফেল, এখন কাজে লাগবে কোন কিতাব? এই জন্য আলেম নামধারী এক কলঙ্ক। বন্ধুরা আমার, আমরা বঙ্গবন্ধু আমাদের জাতির অবশ্যই একজন শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আপনারা যে যে দল করেন দেখুন, কোন জাতি যদি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান দিতে না জানে, সে জাতি পৃথিবীতে কখনো মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে না। বঙ্গবন্ধু, তাকে আমরা অসম্মান করব না, অপমান করব না, কিন্তু আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধু তো দূরের কথা, নবী মুহাম্মাদের ভাস্কর্য যদি তৈরি করতে কেউ চায়, আল্লাহর কসম সেখানে আমরা বাধা দেব। আমাদের কলিজার থেকে, রসুল থেকে আমাদের কলিজার কাছে বেশি প্রিয় কেউ নাই। শুনে রাখো, তোমরা যারা নেতার ভাস্কর্য বানাতে চাও, ভালো করে শুনে রাখো, নেতার ভাস্কর্য তৈরি করলেই যদি তার ইজ্জত বেড়ে যেত, তাহলে পৃথিবীতে 250 কোটি মুসলমান তাদের কলিজাটা ছিঁড়ে কলিজার উপরে বিশ্বনবীর ভাস্কর্য তৈরি করত। সুতরাং আমরা বিশ্বনবীর ভাস্কর্য তৈরি করিনি, আমরা এটা পছন্দ করি না। যদি 1000 বার ফাঁসির মঞ্চে না বলবো, ভাস্কর্য ইসলামী শরিয়াতে মূর্তি ভাস্কর্য জায়েজ নয়। এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা আমার ইমানের কথা। মনে রাখবা, টাকা গেলে টাকা পাওয়া যাবে, পয়সা গেলে পয়সা পাওয়া যাবে, জীবন গেলে ওই জীবনে ওঠা যাবে, কিন্তু ঈমান আর আকীদা যদি চলে যায়, আমার জীবন বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সুতরাং আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান হোক, সম্মান হোক। বঙ্গবন্ধুর নামে একটা বড় মিনার তৈরি করা যেতে পারে, পারে না? বিশাল একটা সুন্দর সর্বোচ্চ, পৃথিবী যেন স্মরণ করে বাংলাদেশের একজন মহান নেতা, বাংলাদেশের একজন মহান নেতা